বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশগুলোর মধ্যে দেখা দিচ্ছে বাড়তি নজর। ভারতের আগ্রহ যেন অন্যবারের তুলনায় অনেক বেশি। দিল্লির কূটনৈতিক মহলে এই ভোটকে ঘিরে যে নীরব আলোচনা চলছে সেটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সোমবার বিবিসি বাংলায় এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ভারতের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে দীর্ঘদিনের ক্ষমতাসীন আওয়ামী লীগকে ছাড়া একটি সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রায় ১৬ বছর ধরে ঢাকায় আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে অভ্যস্ত ছিল ভারত। সেই বাস্তবতা বদলে গেলে দিল্লির কৌশলগত হিসাবেও বড় পরিবর্তন আসতে পারে। সাধারণত অন্য দেশের নির্বাচনের ফলাফল নিয়ে ভারত প্রকাশ্যে খুব বেশি প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই চিত্র সবসময় কিছুটা আলাদা। ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা ও দীর্ঘদিনের রাজনৈতিক যোগাযোগের কারণে ঢাকার রাজনৈতিক পরিবর্তন দিল্লির জন্য বাড়তি গুরুত্ব বহন করে। এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে পারে কিনা এবং তারেক রহমানের নেতৃত্বে দলটি এককভাবে সরকার গঠন করবে নাকি জোটে যাবে সে প্রশ্নেও নজর রাখছে ভারত। একই সঙ্গে জামাতে ইসলামী সরকারের অংশ হবে কিনা নাকি শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে সেটিও দিল্লির জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। সাবেক ভারতীয় কূটনীতিকবিদ ও রাষ্ট্রদূত সৌমেন রায় বলেন, চায়নার পরই খুব শিগগিরই তৃতীয় বৃহৎ অর্থনীতিতে পৌঁছে যাবে ভারত। সুতরাং প্রতিবেশী দেশ বাংলাদেশে ইলেকশন হবে, সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ ভারতের জন্য। তবে এটাও ঠিক, উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার প্রশ্নে ভারত বিন্দুমাত্র শিথিলতা দেখাবে না। দিল্লিতে মনোহর পারিকর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়ক বলছেন, বাংলাদেশের যত সম্পর্ক দরকার পাকিস্তানের সঙ্গে করতে পারে। সিকিউরিটি ক্লিয়ারেন্স ছাড়া বাংলাদেশেও নিয়ে আসতে পারে, কিন্তু সেটা যেন উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার মূল্যে না হয়। এবারের নির্বাচনে ভারত আগের মতো প্রকাশ্যে সক্রিয় না থাকার কৌশল নিয়েছে বলেও মনে করছে পর্যবেক্ষকরা। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ভারত বিরোধী স্লোগান ওঠার পর দিল্লি প্রকাশ্যে নিজেদের ভূমিকা সীমিত রেখেছে বলে জানায় দেশটি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।